বিদ্রোহী প্রার্থীদের নিয়ে অস্বস্তিতে বিএনপি। বহিষ্কারের হিড়িক, দল সময় দেবে মনোনয়ন উত্তোলনের শেষ দিন পর্যন্ত। এরপর কঠোর হবে বিএনপি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপিতে শুরু হয়েছে বহিষ্কারের হিড়িক। দলীয় মনোনয়ন না পেয়ে অর্ধশতাধিক আসনে বিদ্রোহী নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের মাঠে নামায় চরম অস্বস্তিতে পড়েছে দলটি। নেতৃত্বের আশঙ্কায় এরা শেষ পর্যন্ত মাঠে থাকলে ধানের শীষের ভোট ভাগ হয়ে যেতে পারে, যা সরাসরি নির্বাচনের ফলাফলে নেতিবাচক প্রভাব ফেলবে। এই বাস্তবতায় বিএনপি ইতিমধ্যে সারা দেশে স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থীদের তালিকা চূড়ান্ত করেছে। কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করে জোট ও দলীয় প্রার্থীদের বিরুদ্ধে দাঁড়ানোয় ব্যারিস্টার রুমিন ফারানা সহ এরই মধ্যে 9 জন নেতাকে বহিষ্কার করেছে। দলীয় নীতি নির্ধারকরা জানিয়েছেন, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। এরপরও যারা মাঠে থাকবেন তাদের বিরুদ্ধেও কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তবে বহিষ্কারের আগে বিদ্রোহী নেতাদের বোঝানোর কৌশলও নিচ্ছে বিএনপি। আন্দোলন সংগ্রামে ত্যাগের কথা বিবেচনায় রেখে সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমে যোগাযোগ করা হচ্ছে। প্রয়োজনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেও আলোচনায় বসতে পারেন বলে জানা গেছে। এদিকে আসন সমঝোতায় থাকা যুগপৎ জোটের শরিকরাও বিএনপির বিদ্রোহী প্রার্থীদের নিয়ে উদ্বিগ্ন। তাদের মতে বিএনপির নেতারা স্বতন্ত্র হিসেবে মাঠে থাকলে ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি হবে এবং সমঝোতার সুফল নষ্ট হতে পারে। অন্যদিকে বিদ্রোহী প্রার্থীরা বলছেন, তারা জনগণের চাওয়াকে গুরুত্ব দিয়েই নির্বাচনে এসেছেন এবং দলীয় নীতি আদর্শ থেকে বিচ্যুত নন। তবে দলীয় সিদ্ধান্ত অমান্য করে মাঠে থাকার এই অবস্থান শেষ পর্যন্ত বহিষ্কারের খড়গ নামিয়ে আনছে বিএনপিতে, যা নির্বাচন সামনে রেখে দলটির জন্য বড় সাংগঠনিক চ্যালেঞ্জ হয়ে উঠেছে। নিউজ ডেস্ক, চেষ্টা টিভি।